পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম কাজ মনে হয় ধর্ষণ। সেই ধর্ষণ করে যখন একজন ধর্ষক পার পেয়ে যায় একজন উকিলের মাধ্যমে, তখন আসলে আমরা বাকরুদ্ধ হয়ে যাই। যখন দেখি একজন উকিল জেনে বুঝে ধর্ষণ করেছে জেনেও তার পক্ষে কেস লড়ে এবং তার পক্ষে কথা বলে মহামান্য আদালতের মতো জায়গায় দাঁড়িয়ে, আসলে এটা শিক্ষিত সমাজের বিবেককে নাড়িয়ে দেয়। কারণ যেখানে উল্টো হওয়ার কথা ছিল, যখন ধর্ষক তার ধর্ষণের কথা স্বীকার করে উকিলকে বলেছে যে হ্যাঁ আমি করেছি, করার পরেও সেই উকিল কিভাবে তার মামলা নিতে পারে। দুনিয়ার কেউ জানুক না জানুক, কোনো আসামি যদি কোনো উকিলের কাছে যায়, সেই উকিলের কাছে তার স্বীকার করা লাগে সে অপরাধ করেছে কিনা বা কিভাবে করেছে। উকিল তারপর জেনে শুনে বুঝে তার বুদ্ধিমত্তা দিয়ে তার নিজের মধ্যে যে শক্তি আছে সেটা কাজে লাগিয়ে তার ওই আসামিকে জেতানোর চেষ্টা করে। তা সেক্ষেত্রে একজন ধর্ষক যদি ধর্ষণ করে থাকে, সেও তার উকিলের কাছে গিয়ে সত্যি বলে যে আমি এভাবে এভাবে করেছি, এমনভাবে হয়েছে। তাহলে আমার কথা হচ্ছে, সেই উকিলের মেয়ে হতে পারত, ভাতিজি হতে পারত, ভাগ্নি হতে পারত, নাতনি হতে পারত। তাহলে সে যদি তাদের মধ্যে কেউ একজন হতো, তাহলে কি এই মামলা নিতে পারত? তাহলে অন্যদের বেলায় কেন নিল, কেন নেয়? আসলে আসলে এই যে আমাদের যে আইন সমাজ, আমাদের যে আইনের ভাইরা বোনেরা আছে, সবাই কিন্তু এরকমের না। কয়েকটা মানুষ টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে এই সমস্ত অপরাধীদের পক্ষে কথা বলে। আমার কথা হচ্ছে, আপনি একজন ধর্ষকের কথা উঠেছে, সে ধর্ষণ করতে পারে বা করেছে বা চেষ্টা করেছে, আপনি এই মামলা নিতে পারেন। কারণ সেখানে অনেক কিছু ফাঁসানোর জন্য হয়ে থাকে। আপনি এই মামলা নেন, কোনো সমস্যা নাই, যে সত্যি তাকে আপনি জিতাই দেন। তবে যে প্রমাণিত হয়ে গেছে অলরেডি পরীক্ষা নিরীক্ষায় পর্যন্ত যে হ্যাঁ আসলে ধর্ষণ করেছে, আপনি তার পক্ষ নিয়ে কিভাবে আদালত ওঠেন? বিশেষ করে এই যে ছোট ছোট যে বাচ্চাদের ধর্ষণ করা হচ্ছে, এদের বিরুদ্ধে আপনি কিভাবে আদালতে কথা বলেন? আসলে আমাদের বিবেক নাড়া দেয়। আপনাকে কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। আর আপনি যাদের বিরুদ্ধে কথা বলছেন, যে ধর্ষণের শিকার পরিবারের বিরুদ্ধে কথা বলছেন, তার উকিলের বিরুদ্ধে কথা বলছেন, তারা তো ক্ষমা করবেই না, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কারণ আপনি জেনে বুঝে অপরাধীকে প্রশ্রয় দিলেন। আমরা যখন ক্লাস 5-এ পড়তাম বা স্কুল লাইফে ছিলাম, এরকমের ভালো হোমওয়ার্ক করে গেলে শিক্ষক এরকমের হাতেই দিয়ে বলতো, বাহ ভালো করেছো, আর একটু মন দিয়ে আর একটু ভালো করার চেষ্টা করো, জীবনে সফল হবা। তা আপনি যখন ধর্ষককে জিতাই দিবেন,